হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এই সকাল 8:30 বাজবে করছে। আর আজকে জানো তো আমার স্কুল আছে, আর স্কুলের জন্য রেডি করাতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেল। আসলে আজ তো শনিবার, আর শনিবারে আমার রান্নাঘরে না অনেক কাজ থাকে জানো তো, সব কিছু পাই পরিষ্কার করতে হয়। আর জলটা দেয় মানে ওই 6টা নাগাদ জল দেয় না, আর জলটা না মানে কি বলবো, খুব একটা স্পিড থাকে না। তো ওই জল দিয়ে কাজ করতে করতে না আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর মাম্মামকে যত বলি মাম্মাম ঘুম থেকে উঠ, ও হয়তো ঘুম থেকে উঠে যায় কিন্তু বিছানা থেকে ও কোনোভাবেই নামতে চায় না। তার জন্য ওকে নামানো, ওকে মুখ টুক ধুয়ে ওকে খাওয়ানো মানে অনেকটাই লেট হয়ে গেল আর কি। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে মাম্মামের টিফিনটাও আমি গুছিয়ে নিয়েছি। তো কেক আর বিস্কিট দিয়ে আজকে ওকে আমি টিফিনটা দিলাম, আর কিছু একটা বানিয়ে দেওয়ার সেভাবে সময় পাইনি। আর ওই যে গলিটা দেখতে পাচ্ছ, গলির মুখেই কিন্তু মাম্মামের স্কুল। আর এই পাশের আমি মিষ্টির দোকানে এসেছি, সেখান থেকে নেব পনির, যেহেতু আজকে নিরামিষ। আর মাম্মাম তো নিরামিষের দিনে পনির ছাড়া আর অন্য কিছু খেতেই পারে না। তো যাই হোক, দোকান থেকে পনিরটা কিনে না তারপর আমি সবজি দোকানে গিয়েছিলাম। ওই যে মামার স্কুলটা দেখালাম তোমাদেরকে, তার অপোজিটেই কিন্তু সবজির দোকান আছে, সেখান থেকে টমেটো নিলাম। তারপর রাস্তা দিয়ে আসার সময় না একটা গাছে ফুল দেখতে পেলাম, তো কিন্তু আমি ফুলগুলোকে তো মানে পেড়ে আনলাম। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই সবার আগে যেটা আমি কাজ করলাম সেটা হচ্ছে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, তো সেগুলোকেই এখন আমি কেচে দিলাম। আর আমাদের বাড়ির কাছে কিন্তু মামামার স্কুল খুব একটা বেশি দূর নয়, ওই ধরো মানে যাওয়া আসা করতে 10 মিনিটের ব্যাপার, একদম বাড়ির কাছে। তো যদি খুব বেশি দেরি হয় তাহলে না খুব একটা অসুবিধে হয় না, চট করে যেতে পারি। কিন্তু মাম্মাম কি বলো তো, যেদিন বেশি দেরি হয় ও আরও বেশি বেশি করে নিজের থেকে দেরি করে, জানি না কেন। তো রাস্তা দিয়ে যখন যাবে তখন মানে একটু হাঁটবে, বাকিটা হাঁটবে না, বলবে কুলে করে ওকে নিয়ে যেতে হবে। তো কিছু করার নেই, আমি কখনো কখনো ওকে কুলে করে নিয়ে স্কুলে যাই। আমার কাঁধে থাকে ব্যাগ, ওর ব্যাগ আমার ব্যাগ, তারপর মাম্মামকে কুলে করে নিয়ে তারপর আমি ওকে স্কুলে নিয়ে যাই। কিছু করার নেই, এইসব বায়নাগুলো কখনো কখনো আমাকে মেটাতে হয়। তো যাই হোক, বাড়ি এসে না কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেও কাচলাম, আর তার সঙ্গে একটা বেডশিট, ওটাও আমি কেচে দিলাম। তো জামা কাপড়গুলো কেচে না আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান সেরে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে। আর এই তো ঘড়িতে বাজে এখন সকাল 10:30টারও উপরে, আমার স্নান পুজো সবটাই শেষ। আর এখন চলে এসেছে ব্রেকফাস্ট করতে। আর আজকে ভাবছি যে যেহেতু ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে, আর এমনই একটা ব্রেকফাস্ট করব যাতে খুব একটা বেশি সময় না লাগে বানাতে। তো তার জন্য ব্রেড বাটার আর তার জন্য কলা, ওটা দিয়ে আমি আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। আর তার সঙ্গে কয়েকটা বিস্কিটও নিয়ে নিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে জানো তো বন্ধুরা, খুব একটা তাড়াহুড়োতে আছি, কারণ রান্নাবান্না শেষ করে না আবার আমাকে ছুটতে হবে স্কুলে মাম্মামকে আনতে, কারণ আজকে ওর পাপা আনতে যেতে পারবে না। যেহেতু আজকে শনিবার, অফিস থেকে এসে ও যাবে মন্দিরে, তো তার জন্য অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি ওকে বললাম তুমি মন্দিরে যাও, আর আমি মাম্মামকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসব। তো আমার ওই 12টার ভেতরে আমাকে সব কিছু সারতে হবে, তারপর যেতে হবে স্কুলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি গাজর আর আলু ভাজা করছি, আর তার সঙ্গে পনিরটাকেও ভাজছি হালকা করে। খুব একটা বেশি মানে খুব একটা কড়া করে আমি পনিরটাকে ভাজি না, খুব একটা বেশি ভাজি না আর কি, তাহলে খেতে ভালো লাগে না। আর যদি পনিরটা যদি ফ্রেশ হতো তাহলে আমি ভাজতাম না, কিন্তু আমার মনে হচ্ছে এটা কালকের পনির। কারণ কি বলো তো, আমি যেহেতু অনেকটাই সকালে গেছি, তো আমি কালকের পনিরটাই পেয়েছি। আর ফ্রেশ পনিরটা যদি আজকের পনিরটা মানে আনতে যেতাম, মানে মানে যদি চাই আর কি যে ফ্রেশ পনির, তো ওই তো দুপুর 12:30টার থেকে 1টার ভেতরে ফ্রেশ পনিরটা পাওয়া যায়। কিন্তু ততক্ষণ অবধি তো আমি আর বসে থাকতে পারবো না, তাই না? তো যাই হোক, কালকের পনির হলেও কিন্তু এখানের পনিরটা খুবই ভালো থাকে। তো হালকা করে একটু নুন হলুদ দিয়ে না পনিরটাকে ভেজে নিলাম। আর এখানে দেখো আমার গাজর আর আলু ভাজাটা হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু ভাজা, যেটা মামামের জন্য, ও তো খুব ভেন্ডি মানে খেতে খুব পছন্দ করে। আর না ফ্রিজে দুটো শুকনো শুকনো গাজর ছিল অনেক দিন থেকেই, একদম শুটিয়ে আসছিল, তো ভাবলাম ওই দুটো গাজর আর একটু আলু দিয়ে না গাজর আর আলুটাকে ভেজে নিই। তো যাই হোক, গাজর আর আলু ভাজা হয়ে গেল, ভেন্ডি ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এই তো দেখো পনিরটাকেও আমি ঝুলের মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিয়েছি, আর একটু ওই হালকা ফুটে উঠলেই না আমি ওই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো।
আর ওদিকে হবে ছোলার ডাল। ছোলার ডালটাকে না আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা সময়, তারপর কুকারে আমি কয়েকটা সিটি দিয়ে রেখেছি। এখন শুধু ওটাকে ফোড়নটা দিতে হবে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তোমরা দেখবে। আর যারা যারা এখন এই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অন্তত ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো যাই হোক, ঘড়ির কাঁটায় এখন 12টা বাজবে করছে। আর হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে অফিস থেকে। আর ও অফিস থেকে এসে এক মুহূর্ত সময় নষ্ট করেনি, একদম চলে গেছে স্নানে। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। আর ওই যে রান্না করার পর যা যা কাজ থাকে আর কি, গ্যাসের ওভেন টোভেন মোছা, এই স্ল্যাবটাকে মোছা, তো সব এগুলোই কিন্তু কাজ করছি। আর আজকে যেহেতু শনিবার, এই গ্যাসের ওভেন বলো আর এই জায়গাগুলো বলো অনেকটাই ভালো করে কিন্তু আজকে আমি পরিষ্কার করে মুছেছি। কিন্তু ওই যে রান্না করার পর দেখবে একটু তেল কিন্তু এদিক ওদিক কিন্তু ছিটকোয়। তো যাই হোক, তার জন্যই কিন্তু আমি মুছে নিচ্ছি। মানে ওই সার্ফের জল টল দিয়ে আর মুছলাম না, একদম মানে ওই ন্যাকড়াটাকে ভিজিয়ে না ভালো করে মুছে নিচ্ছি, যেটা তো প্রতিদিনই করতে হয়। আর ওই তো মানে রান্নার শেষে না অনেক বাসন কোসন বেরোয়, সেগুলোও কিন্তু আমার ধোয়া মাজা শেষ। সেই কাজগুলোকেও আমি সেরে ফেললাম। আর এখন রান্নাঘরের আমার সমস্ত কাজ শেষ। আর এখন আমি ভাবছি যে মাম্মামকে তো আমি স্কুল থেকে আনতে যাব, তো আনতে যাওয়ার আগে না ভাবলাম একটু মৌসম্বি লেবুর জুসটা করে রাখি। তো ওকে স্কুল থেকে এনেই তারপরে কিন্তু আমি ওকে খাইয়ে দেব। আর ও একবার স্কুল থেকে বাড়ি চলে আসলে ওর পেছনে পেছনে ওকে সবসময় চোখে চোখে রাখা দেখা, মানে সে ওটা করতে করতেই না বাকি এই কাজগুলো আর করা হয় না। তো যাই হোক, ভাবলাম এটা আমি করে রেখে যাই, মানে আস্তে ধীরে, তারপর ও যখন স্কুল থেকে আসবে আসার সঙ্গে সঙ্গে ওকে আমি খাইয়ে দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি মাম্মামের স্কুলে। আর এটা হচ্ছে মাম্মামের স্কুল। আর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে মাম্মামের এই জায়গাটা, যেটা করিডোরে আছে। আর এটার ভেতরে না অনেকটাই বল ছিল, কিন্তু আজকে দেখছি খুব একটা বেশি বল নেই। তো ও এখন এটার ভেতরে ঢুকে না বলগুলোকে সব এদিক ওদিক ঢিল ছুটছে। তো যাই হোক, বেশিক্ষণ এখানে ওকে দাঁড় করিয়ে রাখবো না। তো বেশিক্ষণ যদি ও এখানে দাঁড়ায় তারপর দেখবো যে এটার ভেতরে আর বেশি বল নেই। তো যাই হোক, আর স্কুলে যখন আসি তো খুব একটা ভালো করে তো ভিডিও করতে পারি না। আর এটা এই যে এখন আমরা বেরিয়ে যাব স্কুল থেকে, সিঁড়ি দিয়ে নামছি। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্সটাও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এদিকে আমরা ঢুকি। আর ঠিক তার অপোজিটে আছে নিচে, মানে পেছন দিকে যাওয়া যায় আর কি, নিচে যাওয়া যায়, সেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে আর কি। তো মাম্মা মাঝে মধ্যেই কিন্তু ওখানে গিয়ে কিন্তু খেলাধুলা করে। আর এই তো মাম্মাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে আসলাম। আর বাড়ি এসে ওকে আমি মৌসম্বি লেবুর রসটাও খাইয়ে দিয়েছি, তারপর স্নান টান করিয়ে দিয়ে আর এখন ওকে কিন্তু ভাতটাও খাইয়ে দেব। আমি ওর মুখ টুক দেখেই বুঝতে পারছি যে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদেটা পাওয়ারই কথা। যেহেতু অনেক সকালে ব্রেকফাস্ট করে স্কুলে গেছে, তারপর তো খুব একটা ভারী টিফিন ওকে আমি আজকে দিইনি। আর এই তো চলো, একদম ভাত ডাল তরকারি ভাজা নিয়ে এখন চলে যাব মাম্মামকে খাওয়াতে। কিন্তু খাওয়ানো ওই যে অনেক পেকনা আছে, খুব সহজেও খেতে চায় না, এদিক ওদিক দেখবে, মানে দৌড়াবে, তারপর গিয়ে খাবে। যে মানে যদিও আজকে ওর পছন্দের জিনিস কটাই আমি রান্নাবান্না করে রেখেছি। তো যাই হোক, চলো মাম্মামকে খাওয়াবো। আর তার সঙ্গে আজকে আমি ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর আজকের মতন আমি এখানেই শেষ করব। আর তোমরা দেখতে পাচ্ছো মাম্মাম কি করছে, ওর একটু ঝাল লাগছে, কারণ পনিরের তরকারিটা না আজকে আমি একটু ঝালঝালই করেছি। তো ঝাল তো ওকে খাওয়াতেই হবে, না খাওয়ালে তো আর শিখবে না। তো যাই হোক, চলো টাটা বাই।